আজকের সকালটা আমার অনেক বেশি সুন্দর ছিল। ডেলিভারি বয়ের ফোনে মূলত আমার ঘুমটা ভাঙে। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সবসময় হোমটেক্স আমার অনেক পছন্দের একটা ব্র্যান্ড, আর আমার বাসায় যত বেডশিট সবগুলোই আমি ক্লাসিক্যাল হোমটেক্স থেকেই কিনি। যদিও আমি সবসময় সশরীরে ওদের ধানমন্ডি শোরুমে গিয়েই কেনাকাটা করি, বাট এই প্রথম আমি ওদের অনলাইন ভিজিট করি, আর সেখানে এই সুন্দর বেডশিটটা আমার খুবই নজর কাটে। আর আমি তৎক্ষণাৎ এটা অর্ডার প্লেস করি, আর 2 দিন পরে তারা এটা আমার বাসায় হোম ডেলিভারি দেয়। আর আমি এটা হাতে পেয়ে এতটাই খুশি হয়েছি, আমার কাছে মনে হয়েছিল এটা নর্মাল হবে, যেহেতু আমি একদম রিজনেবল প্রাইসের মধ্যেই অর্ডার করছিলাম। বাট হাতে পাওয়ার পরে আমার মন একেবারে ভালো হয়ে গেছে। কালারটা ঠিক ভিডিওতে যেমন দেখা যাচ্ছে তেমনই আসছে, এত কালারফুল ছিল এটা। আমার বাসায় বেশিরভাগ বেডশিটেই সাদা বা একদম সোবার কালার, আর এটা ছিল একটু বেশি কালারফুল। এটা দেখে আমার আরও বেশি মন ভালো হয়ে গেছে, আমার রুমটা একদম ঝাঁকানাকা হয়ে গেছে। ফাইনালি আমি বেডশিটটা পেতে ফেলেছি এবং সেখানে শুয়ে আরামও করে ফেলছি। যাই হোক, তারপর আমি ডাইনিংয়ে চলে আসি। আমার ছোট্ট একটা অ্যালোভেরা গাছ আছে, আর সেখান থেকে প্রতিদিন নিহা এই গাছের উপরে এই পরিমাণ নির্যাতন করে। প্রতিদিনে তার 1-2টা করে ডাল লাগে, সে তার চুলে লাগায়। বাট আমি তাকে বলতে থাকি যে আমার গাছটা একটু বড় হতে দাও, তারপর নাও। তারপর আমি চলে গিয়েছি রান্নাঘরে। আজকে আমার বাসায় আমার যারা অফিস আদালত করে তারা কেউ ইফতার করবে না, আর এটা শুনে আমি চলে গিয়েছি সোজা রান্না করতে। আজকে আমি রান্না করেছি ভাত, আর আমার খুব ইচ্ছে করছিল টমেটো বেগুন দিয়ে বড় চিংড়ি মাছ রান্না করতে, সেটাই আমি করে ফেলেছি। আর কালারটা যে এত সুন্দর আসছে। আজকে আমি একটা শরবত করব, যেটা এতদিন করা হয়নি। এটা হবে তোপমাই আর ইসুপগুল দিয়ে। যাই হোক, তারপর আমি চলে গিয়েছি বারান্দায়। যেহেতু আজকে ইফতার বানানো হয়নি, আমার কাজ হাতে অনেক জমা আছে, সেগুলো আজকে শেষ করব। আমার গাছের অবস্থা খুবই করুণ, 2 দিন ধরে গাছে একদম পানি দেওয়া হয় না, গাছের মাটিগুলো একদম শুকাই গেছে। আজকে আমি সবগুলা গাছে পানি দেব, যেটা আমার ঘরে আছে, বারান্দায় আছে, সিঁড়িতে আছে, সব গাছগুলোতে আমি পানি দিয়ে গাছের পরিচর্যায় আজকের বিকালটা আমি কাটিয়ে দেব। যাই হোক, আমাকে হেল্প করতেছে নিহা, কারণ বারবার পানি আনা লাগতেছে। আমার সিঁড়ির এই গাছগুলো একদমই নতুন, আর এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, আমার দেখলেই মন ভরে যায়। এই সিঁড়িতে আরও কিছু গাছ দেওয়ার আমার খুব ইচ্ছা আছে, বাট সেইভাবে বের হওয়া হয় না বলে গাছ কেনাও হয় না। আর এখন যেহেতু রমজান মাস চলতেছে, ইফতার পর বাইরে যাওয়াটা খুবই টাফ হয়ে গেছে, আর আমি একা বাইরে যেতে একটুও কমফোর্ট না। আর আমি যখন গাছে পানি দিই, মিকি এরকম অবাক হয়ে তাকিয়ে থাকে। যাই হোক, এ বাসায় আমার অনেকেরই পরিচর্যা করতে হয়, তার সাথে আছে মিকি। তো মিকি আমার সাথে থাকলে আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু বাসায় বেশিরভাগ টাইমই আমি একা একা থাকি। তো মিকি যখন থাকে আমার কাছে আর একদমই একা লাগে না। তা আমার কাজের খালা চলে আসছে, সেদিকে ঘর ক্লিন করতেছে, আমি সোফাগুলা ঝেড়ে দিচ্ছি, টেবিল মুছে দিচ্ছি। আমার খালা আসার সাথে সাথে আমি তার সাথে অনেকগুলো কাজেই ভাগ বসাই, তাহলে কাজটা খুব দ্রুত হয়ে যায়। বেশ কিছুদিন হলো পপির সুন্দর ফুলঝুরিটা নিয়ে আসছে, এটা বাসায় টানানো হয় না। তা আজকে নিহাকে দিয়ে এটা খোলাইলাম, অনেক দিন ধরে পড়ে আছে, এটা একটু আটকে আটকে গেছে। তারপর নিহা খুব ইজিলি খুলে ফেলছে, আর এটা আমি আমার রুমের ডোরে লাগিয়ে দিছি। জিনিসটা কিন্তু খুবই সুন্দর আর ইউনিক। এই ছোট্ট জিনিসটার এত প্রাইস শুনে সত্যি আমার মাথা ধরে গেছে। প্রথমে আমি তার সাথে অনেক বেশি চিল্লাচিল্লি করছি, কেন টাকা নষ্ট করে এগুলো আনতে যাই। তারপরে দেখি যে আসলে জিনিসটা অনেক সুন্দর। ফাইনালি আমি চলে গেছি রান্না করে, কারণ ইফতারের আর বেশি সময় বাকি নাই। যদিও আজকে ইফতার বলতে বাসায় আমি কোনো কিছুই করি নাই, ডিরেক্ট ভাত খাবো। তা আমি আমার এই সুন্দর তরকারিটা সুন্দর একটা কড়াইতে করে এখন টেবিলে নিয়ে আসব। আর এদিকে পপিও আসতেছে, পপিও ভাত খাইতে অনেক বেশি পছন্দ করে। পপির সাথে আজকে আমিও তাল মিলাবো, আমি পপি ভাত খাবো, আর নিহা তার স্পেশাল কিছু মেনু রেডি করে ফেলছে, ওগুলাই সে খাবে। যাই হোক, একে একে আমি আর নিহা টেবিলে চলে আসছি, আর আমরা খুব মিস করতেছি আমার বরকে। সে ছাড়া যেন ইফতারিটাই অসম্পূর্ণ থেকে যায়। আর সে না বাসায় ইফতার করলে আমরা তেমন কোনো কিছুই রেডি করি না, ইফতারি আইটেম ভালোই লাগে না। তো যাই হোক, বাসায় আসলে খাওয়ার মানুষ থাকলে সব কিছুই করতে মন চায়, আর ছেলে মানুষ থাকলে তো কোনো কথাই নেই। ছেলে মানুষ ছাড়া যেন বাসায় একদমই অসম্পূর্ণ। আর আমাদের যত যাই কাজ সারাদিনে সব কিছুই মনে হয় যেন আমরা ছেলে মানুষের জন্যই করি, নিজের জন্য এত চিন্তা আমরা কখনোই করি নাই। তারপরে এই যে আমি টেবিলে চলে আসছি, আর সব কিছু গোছগাছ করে দিচ্ছি। নিহার শরবতগুলো নিয়ে বসে গেছে, আর আমি আমার ভাতের প্লেটটা রেডি করতেছি। যেহেতু আজকে পানি আর খেজুর খেয়ে আমি ভাত খাইতে বসবো। এই রমজানে এই ফার্স্ট টাইম আমি ইফতারিতে ভাত খাবো। তা আমি খুব পপিকে মিস করতেছি। বেশ কিছু তরকারি ছিল ফ্রিজে, ও আসলে তরকারিগুলো নামিয়ে নিতাম। এদিকে নিহালও চলে আসছে, সে এসে বলতেছে শরবত খাবে, তাকে আমি 1 গ্লাস ট্যাঙ্গুলে দিয়েছি। আর আমাদের ইফতার পর্ব শেষ, আমরা সবাই রিল্যাক্স করতেছিলাম। ওই টাইমে নিহা রান্না করে গিয়ে একটা রামেন রান্না করে নিয়ে আসার, ওরা ভাগাভাগি করে সেটা খায়। থ্যাংক ইউ সো মাচ।